ত্রয়োদশ সংসদ নির্বাচন জোরসোরে প্রস্তুতি সারছে ইসি। এমন কোনো জায়গা নেই যেখানে বিএনপি চাঁদা তোলে না, বলছেন ফয়জুল করিম। এবং সর্বশেষ জানাবো, মসজিদের ছাদে 8 বছরের শিশুর মরদেহ, পুলিশের ধারণা ধর্ষণের পর হত্যা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মসজিদের ছাদে 8 বছরের শিশুর মরদেহ, পুলিশের ধারণা ধর্ষণের পর হত্যা। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। বাড়ি থেকে নিখোঁজ হওয়ার একদিন পর মসজিদের ছাদে পাওয়া গেল শিশু মাইমুনা আক্তার ময়নার নিথর দেহ। তার বয়স মাত্র 8 বছর। সকালে শাহবাজপুর ইউনিয়নের হাবলিপাড়ায় জামে মসজিদের দ্বিতীয় তলায় ছাদে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশের স্থানীয়রা। শিশুটির গলায় পেঁচানো ছিল একটি ওড়না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। বিকেলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় ময়না। পরিবার ও স্থানীয়রা সারা রাত খুঁজেও তার কোনো খোঁজ পায়নি। পরদিন সকালে এক ব্যক্তি মসজিদের ছাদে মেয়েটির মরদেহ দেখতে পেয়ে বিষয়টি জানায়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তদন্ত চলছে। ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এমন কোনো জায়গা নেই যেখানে বিএনপি চাঁদা তোলে না, বলছেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, এমন কোনো জায়গা নেই যেখানে বিএনপি চাঁদা তোলে না। মুফতি ফয়জুল করিম বলেন, আজকে বিএনপি চাঁদাবাজের অবস্থাটা কি? এমন কোনো জায়গা নেই যেখানে চাঁদা তোলে না বিএনপি। আমরা প্রতিদিন খবরের কাগজ দেখছি, এগুলো সামান্য। বরফের উপর অংশ যা দেখা যায়, নিচে তার চেয়ে অনেক বেশি থাকে। যতটুকু প্রকাশ পায় তার চেয়ে 1000 গুণ বেশি তারা চাঁদাবাজি করতেছে। তিনি বলেন, আওয়ামী লীগের সমস্ত সম্পত্তি দখল করেছে কে? এস আলম গ্রুপের সম্পত্তি কার কাছে? এস আলমের গাড়ি কার কাছে? খুঁজে দেখেন, আমার খোঁজার দরকার নেই। ফয়জুল করিম বলেন, 2001 থেকে 2005 পর্যন্ত শুধু দেখেছি খাম্বা কেস, মনে আছে তো? কারেন্টের খাম্বা কেস, ট্রান্সফার কেস, হাওয়া ভবন, কত ভবন আমরা দেখেছি। এখন দেখছি 9 মাসে 150 খুন। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, আমাকে একটা বক্তব্য শোনান, যে বক্তব্যের কারণে বিদেশি বিএনপি ভোট নিবে। একটা ন্যারেটিভ আমাকে দেন, একটা যুক্তি আমাকে প্রেস করুন, যে যুক্তির মানুষ বিএনপিকে ভোট দেবে। বিএনপি 1991 থেকে 96 ক্ষমতায় ছিল। যে বিএনপি 2001 থেকে 2005 সালে ক্ষমতায় ছিল, সেই বিএনপি কেন 1996 কিংবা 2008 সালে ক্ষমতায় আসতে পারেনি কেন? বিপুল ভোটে হেরেছে কেন? বিএনপিকে ভোট দেওয়ার একটা কারণ আপত্তি দেখাতে পারবেন না। যদি বলেন উন্নয়ন, এর চেয়ে 1000 গুণ বেশি উন্নয়ন করেছে আওয়ামী লীগ, 1000 গুণ বেশি। তিনি বলেন, এরপরেও আওয়ামী লীগকে কেন মানুষ প্রত্যাখ্যান করেছে? জুলুম, অত্যাচার, অবিচার, চাঁদাবাজি, গুন্ডামি, মাস্তানি, মানুষের অধিকার ক্ষুণ্ণ করা, আজও বিএনপি সেই কাজটাই করছে। জুলুম করছে, অত্যাচার করছে। আওয়ামী লীগ এত উন্নয়ন করার পরে যদি দেশের মানুষ তাকে প্রত্যাখ্যান করে, তাহলে আপনি তো ক্ষমতায় আসেন নাই, আপনাকে প্রত্যাখ্যান করতে পারে না। এর জন্য তো বিএনপি চায় আওয়ামী লীগ ক্ষমতায় আসুক। বক্তব্য দিল, আওয়ামী লীগ ঠেকাও। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে সবার জবানের মধ্যে একটা স্লোগান উঠবে, বিএনপি ঠেকাও। ভেবেছেন আগের কেচ্ছা কাহিনীতে ভোট করবেন? ফয়জুল করিম বলেন, বিএনপি ভাবতেছে বিগত ইতিহাস থেকে যে বিগত দিনে বিএনপি এত ভোট পেয়েছে, আগামীতেও এত ভোট পাবে। তা বিগত দিনে আওয়ামী লীগের নেতৃত্ব দেশ গঠন হয়েছে, এই দেশ স্বাধীন হয়েছে, তারা ভারতে পালাইছে কেন? বিগত দিনে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আজকে ক্ষমতায় নাই কেন? বিগত দিনে বিএনপি ভোট পেয়েছে, আগামী তো পাবেন, সেই চিন্তায় আছেন। কেন মানুষ ভোট দেবে? ওই যে ভোলাতে স্বামীকে আবদ্ধ করে তার স্ত্রীকে ধর্ষণ করার জন্য কেন ভোট দেবে বিএনপিকে, আমাকে বলুন। ত্রয়োদশ সংসদ নির্বাচন জোরসোরে প্রস্তুতি সারছে ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোরসোরে প্রস্তুতি সেরে রাখছে নির্বাচন কমিশন। প্রস্তুতির অংশ হিসেবে চলতি সপ্তাহে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রকাশ করা হতে পারে। নিজেদের প্রস্তুতি সেরে রাখার পাশাপাশি আইনবিধিতে কোনো পরিবর্তন করতে হবে কিনা সেজন্য জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে ইসি। সংশ্লিষ্ট সূত্রে সব তথ্য জানা গেছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন গত 26 জুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ঘণ্টাখানেকের স্থায়ী রুদ্ধদ্বার বৈঠক করেন। একান্ত বৈঠক হওয়ার এর বিষয়বস্তু নিয়ে সব মহলে কৌতূহলের সৃষ্টি হয়েছিল। সিসি সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে তার আসন্ন সংসদ নির্বাচনের তারিখ নিয়ে কোনো কথা হয়নি। প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিলেন। জবাবে তিনি বলেছেন, নির্বাচনের প্রস্তুতি ফুল গিয়ারে নিচ্ছি। এএমএম নাসির উদ্দিন বলেন, ফেব্রুয়ারি এবং এপ্রিল এই দুটি মাসকে সামনে নিয়ে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।
যখনই সরকার নির্বাচন করতে চায় আমরা যাতে করতে পারি। নির্বাচনের তারিখ ও শিডিউল আপনারা যথাসময়ে পাবেন। কোনো কোনো দলের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবির বিষয়ে সৃষ্টি আকর্ষণ করা হলে সিসি বলেন, প্রধান উপদেষ্টা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তো কিছু বলছেন না, তিনি জাতীয় নির্বাচনের কথাই বলে যাচ্ছেন। আমাদের মূল ফোকাস জাতীয় নির্বাচনে। নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ বলেন, নির্বাচনী প্রস্তুতির কাজ জোরেশোরে চলছে। আমাদের সব প্রস্তুতির কাজ সম্পন্ন করে রাখা হচ্ছে। নির্বাচনী সরঞ্জাম কেনাকাটার বিষয়ে জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ বলেন, তারা সেপ্টেম্বরের মধ্যে কেনাকাটা সম্পন্ন করার চেষ্টা করছেন। আসন সীমানার খসড়া শিগগিরই জাতীয় সংসদের সংসদীয় আসনের সীমানা নির্ধারণের খসড়া প্রকাশের বিষয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, চলতি সপ্তাহে এই খসড়া প্রকাশ হতে পারে। খসড়া প্রকাশ করে কমিশন দাবি আপত্তির আবেদন চাইবে। আবেদনকারীদের শুনানি সম্পন্ন করে পুনর্নির্ধারিত সীমানা চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত কার্যক্রম নিয়ে ইসি জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ বলেন, এ বিষয়ে ৭৬টি সংসদীয় আসন থেকে প্রায় ৬৫০ আবেদন ইসিতে জমা পড়েছে। জনসংখ্যা, প্রশাসনিক অখণ্ডতা, ভৌগোলিক অবস্থান ইত্যাদি বিবেচনায় নিয়ে যেটা যৌক্তিক মনে হবে আমরা সেটি করব। এগুলো খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ যত দেরি হবে তত আমাদেরই কাজ বাড়বে। জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদে বাদ পড়া ও ২০২৬ সালের ১ জানুয়ারিতে যোগ্য হবেন এমন নতুন ভোটার মিলিয়ে প্রায় ৬২ লাখের মতো নাগরিক ভোটার তালিকায় যুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছেন। আর বিদ্যমান তালিকা থেকে বাদ যাবে পৌনে ২২ লাখের মতো মৃত ভোটারের নাম। আইন অনুযায়ী ইসি সাধারণত ২রা জানুয়ারি খসড়া প্রকাশ করে ২রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। এ সময়ের বাইরে এসব নাগরিককে ভোটার তালিকা যুক্ত করতে ভোটার নিবন্ধন আইন সংশোধনের প্রয়োজন হবে। জ্যেষ্ঠ সচিব আরও বলেন, আইন মন্ত্রণালয়ে বিদ্যমান আইন পরিবর্তন করার প্রস্তাব পাঠানো হয়েছে। এটি সংশোধন হলে কমিশন যে সময়টাকে যৌক্তিক মনে করবে তখনই ভোটার তালিকা প্রকাশ করতে পারবে। ইসি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের জন্য 3টি পদ্ধতি নিয়ে কাজ শুরু করে। এই পদ্ধতিগুলো নিয়ে সংশ্লিষ্ট প্রযুক্তিবিদদের সঙ্গে বৈঠকও করেছে ইসি। বৈঠকে অংশ নেওয়া বিশেষজ্ঞরা কোনো একক পদ্ধতির উপর ভরসা রাখতে পারেননি। ইসি রাজনৈতিক দলের সঙ্গে এ বিষয়ে বৈঠক করে মতামত চেয়েছে। ইতিমধ্যে 24টি দল তাদের মতামত দিয়েছে। বেশিরভাগ দল পোস্টাল ব্যালটের পক্ষে মত দিয়েছে। এখন দলগুলোর মতামত পর্যালোচনা করছে ইসি। ইসি সূত্র জানায়, ইতোমধ্যে পর্যবেক্ষক নীতিমালার নীতিগত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। যে কোনো সময় পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন করতে ইচ্ছুক ব্যক্তিদের কাছে আবেদন চাওয়া হতে পারে। এছাড়া ভোটকেন্দ্র নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। কোনো ভোটকেন্দ্র মেরামত করার প্রয়োজন হলে তা ঠিক করার জন্য ইতিমধ্যে সংশ্লিষ্টদের 2 দফা চিঠি দিয়েছে কমিশন। ব্যালট পেপার ও অন্যান্য ছাপার কাজের জন্য রাষ্ট্রীয় ছাপাখানা বিজি প্রেস প্রস্তুত রয়েছে। রাজনৈতিক দলের প্রার্থীর আচরণ বিষয়ক বিধিমালার নীতিগত অনুমোদন দিয়ে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এটির উপর 10 জুলাই পর্যন্ত মতামত দেওয়া যাবে। ওয়েবসাইটে পাওয়া মতামত ও ঐকমত্য কমিশনের সুপারিশ পেলে এটি চূড়ান্ত করবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।